আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের নিয়ে এসেছি আমাদের গ্রামের এক অসাধারণ সুন্দর একটি বিলে। মাত্র একদিনের টানা বৃষ্টির পর যে দৃশ্যটা তৈরি হয়েছে সেটা ভাষা প্রকাশ করা সত্যি কঠিন। কয়েকদিন আগেও এই বিলের বেশিরভাগ জায়গা শুকনো ছিল, কোথাও কোথাও ফাটল ধরা মাটি দেখা যেত। কিন্তু প্রকৃতির কি অপূর্ব খেলা! মাত্র একদিনের প্রবল বৃষ্টিতে পুরো বিল পানিতে ভরে গেছে। আপনারা একটু চারদিকে তাকিয়ে দেখুন, যতদূর চোখ যায় শুধু পানি আর পানি। এই বিশাল জলরাশির মাঝখান দিয়ে চলে গেছে একটি সরু রাস্তা। মনে হচ্ছে যেন পানির বুক ছিঁড়ে রাস্তা এগিয়ে গেছে দূরের গ্রামের দিকে। বাতাসে পানির হালকা গন্ধ, চারদিকে সবুজের ছোঁয়া আর মেঘলা আকাশ, সব মিলিয়ে পরিবেশটা একেবারে অন্যরকম শান্তি এনে দেয়। এমন সময় গ্রামের মানুষজন আর ঘরে বসে থাকতে পারেনি। বিকেল হলেই সবাই পরিবার নিয়ে এখানে চলে আসে। কেউ হাঁটছে, কেউ ছবি তুলছে, কেউ ভিডিও করছে, আবার কেউ শুধু দাঁড়িয়ে প্রকৃতির এই সৌন্দর্য উপভোগ করছে। শহরের কোলাহল থেকে দূরে এমন একটি পরিবেশ সত্যি মনকে অন্যরকম প্রশান্তি দেয়। আজকের পুরো ভিডিওতে আমরা এই বিলের প্রতিটি সুন্দর দৃশ্য আপনাদের দেখাবো। নতুন পানির সৌন্দর্য, হাঁসের খেলাধুলা, মাঝিদের মাছ ধরা, ট্রাক দিয়ে জমি চাষ, মানুষের আনন্দ, সব কিছু ধীরে ধীরে আপনাদের সামনে তুলে ধরবো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। এখন আমরা বিলের আরও একটু ভিতরের দিকে চলে এসেছি। সত্যি বলতে এখানে এসে মনে হচ্ছে যেন প্রকৃতি নিজের হাতে নতুন করে এই জায়গাটাকে সাজিয়ে দিয়েছে। চারদিকে যতদূর চোখ যায় শুধু স্বচ্ছ পানি, হালকা বাতাস বইছে, আর সেই বাতাসে পানির ঢেউগুলো ছোট ছোট তরঙ্গ তৈরি করেছে। সূর্যের আলো যখন পানির উপর পড়ছে তখন মনে হচ্ছে হাজার হাজার ছোট হীরার টুকরা পানির উপর ঝিলমিল করছে। সবচেয়ে সুন্দর লাগছে এই বিলে ঘুরে বেড়ানো হাঁসগুলোকে। দেখুন কি নিশ্চিন্তে একসাথে সাঁতার কাটছে, কখনো দল বেঁধে একদিকে যাচ্ছে, আবার হঠাৎ সবাই একসাথে পানির নিচে মাথা ডুবিয়ে খামার খুঁজছে। কিছু ছোট হাঁস তাদের মায়ের পেছন ঘুরছে, আর সেই দৃশ্যটা সত্যি মন ছুঁয়ে যায়। তাদের কোনো তাড়াহুড়া নেই, কোনো ভয় নেই, মনে হচ্ছে এই বিশাল বিলটাই যেন তাদের নিজের রাজ্য। গ্রামের মানুষের কাছে এই নতুন পানি শুধু সৌন্দর্যই নিয়ে আসেনি, নিয়ে এসেছে নতুন প্রাণ। দীর্ঘদিন পর বিলের আবার হাঁসগুলোকে এইভাবে আনন্দে খেলতে দেখা যাচ্ছে। এই দৃশ্য গ্রামের বয়স্ক মানুষরাও বলেন, এমন দৃশ্য তাদের ছোটোবেলার স্মৃতি মনে করিয়ে দেয়। আপনারা যদি এখানে নিজে এসে দাঁড়াতেন তাহলে বুঝতে পারতেন এই জায়গায় আসল সৌন্দর্য ক্যামেরায় পুরোপুরি ধরা সম্ভব নয়। পাখির ডাক, বাতাসের শব্দ, পানির মৃদু ঢেউ আর চারপাশে নীরবতা, সব কিছু মিলে এমন এক পরিবেশ তৈরি হয়েছে যা শুধু চোখে নয়, মন দিয়ে অনুভব করতে হয়। আমার বিশ্বাস যারা প্রকৃতিকে ভালোবাসেন তারা এমন একটি জায়গায় ঘন্টার পর ঘন্টা বসে থাকলেও একটুও বিরক্ত হবেন না, বরং যত সময় কাটাবেন ততই নতুন নতুন সৌন্দর্য চোখে পড়বে। এই কারণে গ্রামের বিলের সৌন্দর্য সবসময় আলাদা, সবসময় হৃদয় ছুঁয়ে যায়। এখন আমরা চলে এসেছি বিলের এমন একটি অংশে যেখানে কয়েকজন মাঝি সকাল থেকে মাছ ধরার কাজে ব্যস্ত। নতুন পানি আসার সঙ্গে সঙ্গে বিভিন্ন খাল, ডোবা, নদী থেকে নানান ধরনের দেশি মাছ এই বিলে ছড়িয়ে পড়েছে। তাই এই সময়কে গ্রামের জেলেরা বছরের অন্যতম সেরা সময় বলে মনে করেন। একটু লক্ষ্য করে দেখুন, কেউ ছোট নৌকা নিয়ে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন, আবার কেউ জাল ছড়িয়ে অপেক্ষা করছেন। জাল পানিতে পড়ার পর সবাই নিঃশব্দে তাকিয়ে আছেন, কখন জালে মাছ ধরা পড়বে। কিছুক্ষণ পর যখন জাল টেনে তোলা হয় তখন দেখা যায় ছোট বড় নানান রকম মাছ লাফিয়ে উঠছে। সেই দৃশ্য দেখে আশেপাশে দাঁড়িয়ে থাকা মানুষগুলো আনন্দে হাসছেন। অনেক মাঝি আবার বাঁশ দিয়ে তৈরি বিশেষ ফাঁদ ব্যবহার করছেন, গ্রামের ভাষায় যেগুলোকে বিভিন্ন নামে ডাকা হয়। এসব ঐতিহ্যবাহী পদ্ধতিতে মাছ ধরা আজও গ্রামের সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। আধুনিক প্রযুক্তি এলেও এই পুরনো কৌশলকে কৌশলগুলো এখনও হারিয়ে যায়নি। এই নতুন পানির কারণে শুধু মাছই বাড়েনি, মানুষের মুখেও ফিরে এসেছে হাসি। কারণ অনেক পরিবারের জীবিকাই মাছ ধরার উপর নির্ভরশীল। সকালে ধরা মাছ বিকেলে স্থানীয় বাজারে বিক্রি হয়, কেউ নিজের পরিবারের জন্য রেখে দেন, আবার কেউ বিক্রি করে সংসারে খরচ চালান। তাই এই বৃষ্টি শুধু প্রকৃতিকে নয়, গ্রামের মানুষের জীবনকে নতুন প্রাণবন্ত করে তুলেছে। চারিদিকে তাকালে দেখা যায় নৌকা ধীরে ধীরে পানির উপর ভেসে চলেছে। মাঝির বইটার ছল, প্রাণীর মৃদু শব্দ
আর দূরে তৈরি উড়ে যাওয়া সাদা বকের ঝাঁক, সব মিলিয়ে মনে হয় যেন একটি জীবন্ত প্রকৃতির ছবি চোখের সামনে ফুটে উঠেছে। সত্যি বলতে এমন দৃশ্য শহরে বসে কল্পনা করা যায় না। এখনকার প্রতিটি মুহূর্ত প্রকৃতির সঙ্গে মানুষের গভীর সম্পর্কের কথা মনে করিয়ে দেয়। এই বিল শুধু একটি জলাশয় নয়, এটি হাজারো মানুষের জীবিকা, আনন্দ, স্মৃতি ও ভালোবাসার একটি অংশ। এখন আমরা চলে এসেছি এই বিলের সবচেয়ে আকর্ষণীয় জায়গাটিতে। আপনারা দেখতেই পাচ্ছেন বিশাল এই জলাশয়ের ঠিক মাঝখান দিয়ে একটি রাস্তা চলে গেছে। দূর থেকে দেখলে মনে হয় যেন পানির বুকসের একটি সরু পথ এগিয়ে গেছে দিগন্তের দিকে। এই রাস্তা দিয়ে প্রতিদিন গ্রামের মানুষ চলাচল করেন, কিন্তু আজ এই রাস্তার দৃশ্য একেবারে অন্যরকম। রাস্তার দুই পাশে থই থই করছে নতুন পানির বৃষ্টি। হালকা বাতাসে ছোট ছোট ঢেউ এসে রাস্তার ধারে আছড়ে পড়ছে। অনেকেই মোটরসাইকেল থামিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে এই দৃশ্য উপভোগ করছেন, আবার কেউ পরিবারের সবাইকে নিয়ে হেঁটে বেড়াচ্ছেন। ছোট ছোট বাচ্চারা আনন্দে দৌড়াদৌড়ি করছে, কেউ ছবি তুলছে, কেউ ভিডিও করছে, সবার মুখে এক ধরনের প্রশান্তির হাসি। আর একটু সামনে তাকালে দেখা যায় পানির পাশে কিছু উঁচু জমিতে কৃষকেরা ট্রাক্টর দিয়ে জমি চাষ করছেন। প্রকৃতির এই দৃশ্য সত্যি অসাধারণ। একদিকে থই থই পানি, অন্যদিকে কৃষকদের ব্যস্ততা। ট্রাক্টর ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে আর পেছনে নরম মাটি উল্টে যাচ্ছে। খুব শীঘ্রই জমিতে ধানের চারা রোপণ করা হবে। এই বৃষ্টির পানি কৃষকদের নতুন আশার আলো এনে দিয়েছে। গ্রামের মানুষের জীবন প্রকৃতির সঙ্গে কতটা জড়িয়ে আছে এই দৃশ্য দেখলেই বোঝা যায়। বৃষ্টি হয়েছে, বিল ভরে গেছে, মাছ এসেছে, কৃষকের জমি প্রস্তুত হচ্ছে, মানুষ বেড়াতে এসেছে, সব কিছু যেন একে অপরের সাথে গভীরভাবে সম্পর্কিত। বিকেলের দিকে এই রাস্তায় সৌন্দর্য আরও বেড়ে যায়। সূর্য যখন পশ্চিম আকাশে ঢলে পড়ে তখন সোনালি আলো পানির উপর পরে এক অপূর্ব দৃশ্য তৈরি করে। দূরে উড়ে যাওয়া পাখি, হালকা বাতাস, মানুষের হাসি আর প্রকৃতির শান্ত পরিবেশ, সব মিলিয়ে মনে হয় যেন এটি কোনো সিনেমার দৃশ্য নয়, বাস্তবের এক জীবন্ত স্বর্গ। যারা একবার এই সময়ে এখানে আসেন তারা বারবার ফিরে আসতে চান, কারণ এমন নির্মল পরিবেশ, এমন খোলা আকাশ আর এমন শান্ত প্রকৃতি আজকাল খুবই কম দেখা যায়। বন্ধুরা, আজকের পুরো ভিডিওতে আমরা আমাদের গ্রামের এই অপূর্ব সৌন্দর্য বিলের দৃশ্য আপনাদের সামনে দেখানোর চেষ্টা করেছি। মাত্র একদিনের বৃষ্টিতে কীভাবে পুরো বিল নতুন প্রাণ ফিরে পেল তা নিজের চোখে না দেখলে হয়তো বিশ্বাসই করা কঠিন। চারিদিকে থই থই পানি, পানির উপর ভেসে বেড়ানো হাঁস, নতুন পানিতে মাছ ধরার ব্যস্ততায় মাঝিরা, বিলের পাশে ট্রাক্টর দিয়ে জমি চাষ করেছেন কৃষকেরা, আর এইসব সৌন্দর্য উপভোগ করতে দূর দূরান্ত থেকে ছুটে আসে মানুষের ভিড়। সব কিছু মিলিয়ে আমাদের গ্রামের এই বিল যেন প্রকৃতির এক জীবন্ত শিল্পকর্ম। আমাদের গ্রামের সৌন্দর্য আসলে কোনো বড় বড় স্থাপনা বা আধুনিক ভবনের মধ্যে নয়। এই সৌন্দর্য লুকিয়ে আছে প্রকৃতির মাঝে, মানুষের সরল জীবনযাত্রায়, কৃষকের ঘামে, মাঝির পরিশ্রমে আর বর্ষার এই অপরন্ত জলরাশিতে। এমন দৃশ্য দেখলে মনটা নিজে থেকেই শান্ত হয়ে যায়। মনে হয় জীবনের সব ব্যস্ততা আর ক্লান্তি যেন কয়েক মুহূর্তের জন্য হারিয়ে গেছে। আমাদের অনেকেই শহরের ব্যস্ত জীবনে প্রকৃতির কাছ থেকে দূরে চলে গেছি, কিন্তু গ্রামের এই বিল আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতির সত্যিকারের সৌন্দর্য এখনও বেঁচে আছে। শুধু সময় বের করে একবার এসে নিজের চোখে দেখার অপেক্ষা। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।